আমি দুঃখিত, আমি শোকাহত, আমি মর্মাহত। গণতন্ত্রের এই কথাগুলো বলবার জন্য আর কেউ নেই, তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি। कौन है ये लोग? कहां से आते हैं? আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। চল ঝুটা। ইঁদুরকে দেখে বিড়াল পালাবে? এটা হয়? 70 বছরের বুড়িকে দেখে সেনারা পালাবে? যে সেনা পাকিস্তানকে চুন চুন করে মারে, যে সেনা বাংলাদেশকে ত্রাই ত্রাই রব করে, যে সেনা চীনকে ত্রাই ত্রাই রব করে, সেই সেনা একটা 70 বছরের বুড়ি তাকে দেখে পালাবে? এটা কখনো ভাবা যায়? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, তোমার মঞ্চ ভেঙে দিল। তৃণমূলের ভাষা আন্দোলনের সভাগৃহে মেয়র রোডে বেনজির সংঘাত। অনুমতি না থাকার কারণ দেখিয়ে গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সেনার সঙ্গে বেনজির সংঘাতে তৃণমূল। আহারে, পিসির মঞ্চটা ভেঙে দিল গো। ও পিসি, তোমার তো মঞ্চ ভেঙে দিল, তা তুমি এখন কি বলবে? নিজে হাতে তুলে নিয়ে ল অ্যান্ড অর্ডার ফোর্সফুলি আপনারা আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। আচ্ছা, আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। চল ঝুটা। ও পিসি, 200 আর্মি তোমাকে দেখে ভয় দিয়ে পালালো? কি বলো, সত্যি কথা নাকি ঢপ? তা যদি ওরা সত্যি আইনত করতো তাহলে তোরা পলাতক হতো না। আপনারা দেখুন না, পাশাপাশি 4-5টা আর্মি গাড়ি দাঁড়িয়ে আছে, এবং তারা যে তাদের পালাতে আপনারা অনেককেই দেখেছেন তো, আপনারা সবাই দেখেছেন, আমি তো দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক প্রেস সেখানে ছিল। তা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেদের কথা বিশ্বাস করুন। ইঁদুরকে দেখে বিড়াল পালাবে? এটা হয়? 70 বছরের বুড়িকে দেখে সেনারা পালাবে? কি বলে? যে সেনা পাকিস্তানকে চুন চুন করে মারে, যে সেনা বাংলাদেশকে ত্রাই ত্রাই রব করে, যে সেনা চীনকে ত্রাই ত্রাই রব করে, সেই সেনা একটা 70 বছরের বুড়ি তাকে দেখে পালাবে? এটা কখনো ভাবা যায়? বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। ও পিসি, তুমি যে এই কথা বলছো না, এদিকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কি বলছে শোনো একবার। ওনাকে চ্যালেঞ্জ করছি, দুটো সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। উনি একটা মিথ্যাবাদী। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব, পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। ও পিসি, এজেন্সিকে কি করে দিয়েছে? সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। ও পিসি, বিজেপি যখন থাকবে না তখন এইসব আর্মিরা কি করবে গো পিসি? এরা হচ্ছে স্বৈরাচারী পক্ষ এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ।
যেদিন বিজেপি কালকে থাকবে না তখন এরা কি করবে? কোথায় পালাবে? পালাবার পথ নাই। মানুষ কিন্তু সেদিন, আমি গানের কথায় জম আছে পিছে বলবো না, আমি বলবো মানুষ আছে পিছে। রাস্তাগুলো দেখে কে? পরিচর্যা করে কে? রক্ষা করে কে? ল অ্যান্ড অর্ডার দেখে কে? সবটাই তো পুলিশ করে, কর্পোরেশন করে। তাদের কাউকে একবার জানাবার প্রয়োজন মনে করলেন না? হ্যাঁ পিসি, তুমি কথাটা ঠিক বলেছো। রাস্তাগুলো কারা দেখে, পরিষ্কার কারা করে? সব তো পুলিশ করে, তাই না পিসি? আজকে যদি বাংলায় বিপর্যস্ত হয়, কোনো দুর্ঘটনা ঘটে তাহলে রক্ষা করতে আসবে কে? সেই মিলিটারি। আজকে তোমার পুল পড়ে গেল, ভেঙে গেল, উদ্ধার করতে এলো কে? সেই মিলিটারি। আজকে বড় বাজারে বাড়ি ভেঙে গেল, কে উদ্ধার করতে আসবে? সেই মিলিটারি। আজকে যদি অগ্নিসংযোগ হয়ে বিরাট কিছু হয়, রক্ষা করতে আসবে কে? মিলিটারি। আজকে যদি বন্যা কবলিত এলাকা হয়ে যায়, রক্ষা করতে আসবে কে? মিলিটারি। সেই মিলিটারিকে তুমি অপমান করেছো, ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। মঞ্চটা ভেঙে দিয়েছি, তোমার কষ্ট হচ্ছে পিসি? আমার কথা হচ্ছে, তোমরা মঞ্চ ভাঙবার আগে আর্মিকে দিই, আর্মির ড্রেস পরে। আর্মির ড্রেসটা হচ্ছে খুব দামি, জানেন তো? এই ড্রেসকে ডিসরেসপেক্ট করা যায় না। আর আজকে পুলিশ ডে, তুমি পুলিশ ডেতেই পুলিশকে হিউমিলিয়েট করলে। আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে দেওয়ার তুমি কে? তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছো, তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছো, তোমরা পার্টির স্লোগান সরিয়ে দিয়েছো, তুমি আমার বাংলার ভাষার উপর যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছো, তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলে। হ্যাঁ পিসি, পুলিশ ডের দিনেই পুলিশদের অপমান। ও পিসি, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো পিসি? দেখুন, আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে, মুক্ত আকাশের নিচে। তোমার এই দাঁড়ানোর জায়গাটা কে তৈরি করে দিয়েছে পিসি? আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপির ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। আমাদের স্টেজ ভেঙে দিয়েছে। আমি দুঃখিত, আমি শোকাহত, আমি মর্মাহত। গণতন্ত্রের কথাগুলো বলবার জন্য আর কেউ নেই, তাই খোলা আকাশকেই বলছি। আর গাছগুলোকে বলছি যে বৃক্ষগুলো অনেক ইতিহাসের সাক্ষী। আর গান্ধীজিকে বলছি, ও পিসি, ওরা যখন মঞ্চ ভাঙছিল তখন তোরা আর্মির ড্রেস পরেছিল, তা এই নিয়ে তুমি কিছু বলবে না? তোমার বলতে হবে পিসি, তুমি বলো পিসি। আরে আমি নই, আমার কথা হচ্ছে, তোমরা মঞ্চ ভাঙবার আগে আর্মিকে দিই, আর্মির ড্রেস পরে। আর্মির ড্রেসটা হচ্ছে খুব দামি, জানেন তো? এই ড্রেসকে ডিসরেসপেক্ট করা যায় না। নিজে হাতে তুলে নিয়ে ল অ্যান্ড অর্ডার ফোর্সফুলি আপনারা, আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। ইট ইজ আনএথিক্যাল, আনকনস্টিটিউশনাল। অনুমতি না থাকার কারণ দেখিয়ে গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সেনার সঙ্গে বেনজির সংঘাতে তৃণমূল। বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে, কিন্তু বাংলা ভাষায় ভাষণ শেষ করতে পারেনি, তাতে হিন্দি যোগ হয়েছে, इंग्लिश जोग হয়েছে। लेकिन जितना करेगा इसका रिजल्ट इतना बुरा होगा। ওনারা পুলিশকে জানাতে পারতো যে আমরা এটা ভেঙে দিতে চাই, ওনারা আমাকে জানাতে পারতো, আমি তো 5 মিনিটের মধ্যে অ্যাভেলেবেল। এটা তো পুলিশ ফোর্সের কাজ, ওনাদের তো কাজ নয়। আর্মির তো মঞ্চ ভাঙা কাজ নয়। ফোর্সিবলি দে ক্যানট ডু ইট, দে ক্যানট इंटरफेयर इन पॉलिटिकल मैटर। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। যে নিজের ভাষায় সম্পূর্ণ ভাষণ দিতে পারে না, সে করছে ভাষা আন্দোলন। এটা কেমন একটা ব্যাপার নাই? আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, ভাষা নিয়ে আমাদের পশ্চিমবাংলায় কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে ধরো অন্য অন্য রাজ্যে, যেমন মুম্বাই, দিল্লি, গুজরাট, সেইসব রাজ্যে মঞ্চ তৈরি করে ভাষণ দিক, ওরা গিয়ে দিতেই পারবে না। কারণ ওখানে কোনো যারা পশ্চিমবাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাদের কোনো কিছু হচ্ছে না। এসব লোকেরা অন্য দেশ থেকে বেআইনিভাবে আমাদের দেশে এসছে, তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে তো যারা পশ্চিমবঙ্গের মানুষ, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না।
মানে একটা আন্দোলন করতে হবে, মানুষের মন জিততে হবে, জিতে ভোটটা নিতে হবে, তার জন্য এইসব ভণ্ডামি হচ্ছে, সব ভণ্ডামি। কোনো দরকার নেই এরকম করার। কাদের জন্য পিছিল হচ্ছে? বাংলাদেশের মানুষদের জন্য, যারা বেআইনিভাবে আমাদের দেশে আছে তাদের জন্য পিছিল হচ্ছে। আমাদের ভারতবাসীদের জন্য লড়ছে না, বাংলাদেশিদের জন্য পিছিল হচ্ছে। এমন গুত্তনি দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।